এই বৃষ্টি বিলাসের সময় যদি খিচুড়ি না খায় তাহলে মনে হয় কোনো কিছু একটা অপূর্ণতা রয়ে গেছে। মানে বৃষ্টি আর খিচুড়ি এটা যেমন এক অন্যের পরিপূরক। বৃষ্টি হলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবতীয় দেখছি বৃষ্টি হচ্ছে। আজকে ঘুম থেকে ওঠার পর দেখি ঝুম বৃষ্টি। তো এটা দেখে ভাবলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করব, কিন্তু খুদের চাল দিয়ে। তো আজকে আমি খুদের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি খুদের চাল আর ডাল নিয়ে নিচ্ছি। তো এই ২ টা মিক্সড করে আমি ভালো করে ধুয়ে নিব। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে খুদের চালের ভুনা খিচুড়ি রান্না করব। আর আমি সাথে রান্না করব আজকে মুরগির মাংস। তো প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম পানি দিয়ে। তারপর আমি একটা ছাঁকনির মাধ্যমে দিয়ে রাখবো যেন একটুও পানি না থাকে, চালের সব পানি ঝরে যায়। তারপর আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে যে গরম মসলাগুলো আছে মানে গোটা গরম মসলা দিয়ে দিব, আর তেজপাতা দিয়ে দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা ভাজা করে নিব। আমার মতো বৃষ্টি হলেই কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার বৃষ্টির দিক দিয়ে কেন যেন খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো আমি সবকিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো ২ চামচ আদা বাটা আর ১ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এই রসুন বাটা আর আদা বাটাটাও আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলাম, কারণ স্মেলটা যেন চলে যায়। স্মেলটা, কাঁচা স্মেলটা থাকলে আমার কাছে ভালো লাগে না। তা আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব, আর খিচুড়িতে একটু হলুদ দিলে কালারটা বেশি সুন্দর লাগে। তাই আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিব, আর জিরা গুঁড়ো দিব, আর পরিমাণ মতো এখানে আমি লবণও দিয়ে দিলাম। সবগুলোই মসলা আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিলাম যেন কোনো স্মেল না থাকে। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব যে চালগুলো আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানি। আমি অল্প অল্প করে চালগুলো এখন দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তেলের সাথে মশলাটা, চালটা একটু ভেজে নিলে খুব খিচুড়িটা খেতে ভালো লাগে। তারপর আমি এখানে গরম পানি করে রেখেছি। আসলে খুদের চালের ব্যাপারটা পানির পরিমাপটা অ্যাকচুয়ালি বোঝা যায় না, কারণ এটা যেহেতু ভাতের চালের খুদ। আর পোলাওর চালের ক্ষেত্রে দেখা যায় আমরা ডাবল বা ১.৫ কাপ পানি দিয়ে রান্না করে ফেলি। তো এখানে এর জন্য আমি গরম পানি করে নিয়েছি। আমি প্রথমে একটু পানি দিলাম, তারপর যদি মনে হয় আরও একটু পানি দরকার তখন আমি অ্যাড করে নিব। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। আর দেখা যায় যদি বেশি নরম হয়ে যায় খিচুড়ি তাহলে আমার কাছে ভালো লাগে না। আর আমাদের বাসায় সবাই ঝরঝরা খাবারটা বেশি পছন্দ করে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন খিচুড়িটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমি কিভাবে মুরগি ভুনা করব আজকে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিকে খিচুড়ি হতে থাকবে, আর একদিকে আমি মুরগিটা মাখিয়ে নিচ্ছি। ফার্স্টে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। মুরগিগুলো আমি একটু ভেজে নিব। আর হলুদ আর মরিচের কালারটা দিলে মুরগির ভাজার কালারটা খুব সুন্দর আসে, যার জন্য আমি একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তা আমি একটু উল্টো পাল্টা হালকা করে ভেজে নিলাম। তারপর এখানে ২ টা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন, আদা বাটা, মানে মসলা যা যা লাগে মাংস রান্নার জন্য, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আমি সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব ফার্স্টে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকের রান্নায় আমি আলু দিব মুরগির মাংসের সাথে, তাই আমি আলু কেটে রেখেছি। মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। তো আলুগুলো আমি এখন একটু কষিয়ে নিব। কষানোর পর যে এখানে আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন আমার মুরগিটাও একদিকে হয়ে যাবে আর খিচুড়িও হয়ে যাবে। এখন লাস্টে আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এটা আমার মুরগি রান্নার ফাইনাল লুক। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করেছি। আমার বৃষ্টি বিলাস দিনে আমি খুদের চাল দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করলাম, আর মুরগির মাংস। তো এই ছিল আজকের ভিডিও। আর স্টিল নাও বৃষ্টি পড়ছে, আর আমি গরম গরম খিচুড়ি আর মাংস খাবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।